দর্শক বন্ধুরা, আসুন ইউ দিয়ে সহজে একটি ফুল আঁকি। এভাবে প্রথমে একটা ইউ এঁকে নিতে হবে। এরপরে এর বাম পাশ থেকে এরকম একটা লাইন বাঁকিয়ে নিচে নিয়ে আসতে হবে, ডান পাশ থেকেও একটা লাইন বাঁকিয়ে যোগ করে দিতে হবে। এর মাঝখানে একটা ফুলের পাপড়ির মতো এরকম দিয়ে দিতে হবে। এরপরে নিচে এরকম একটা বাঁকা দুটো লাইন দিয়ে তার সঙ্গে একটা স্টিক এ পর্যন্ত নিয়ে আসতে হবে এবং এখানে একটা পাতা এভাবে বাঁকা লাইন দিয়ে এঁকে নিতে হবে। সেই পাতার একটা বোটা নিচ পর্যন্ত নিয়ে নিতে হবে এবং এর মাঝখানে একটা দাগ দিয়ে পাতার শিরাগুলো এভাবে দিয়ে দিতে হবে। পাতার শিরাগুলো দেওয়ার পরে আর একটা পাতা অন্য পাশে এভাবে এঁকে নিতে হবে। এই পাতাটা এঁকে নেওয়ার পরে এর শিরাগুলো দিয়ে দিতে হবে। এবার সুন্দর করে রং করে দিতে হবে। আমি পিঙ্ক কালারটা নিয়েছি এবং উপরে একটু গোলাপির শেড দিয়ে দিয়েছি। এবার গাঢ় সবুজ এবং হালকা সবুজ দিয়ে বাকি অংশ রং করে দিচ্ছি। কেমন লাগলো আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে ছোট্ট সোনামণিদের এন পদ্ধতিতে ছবি আঁকা দেখাবো। এজন্য প্রথমে এরকম একটা এন, এরপরে একটু ফাঁকা রেখে আর একটা এন এভাবে দিয়ে দিতে হবে। এরপরে সুরের জন্যে এভাবে উপরে উঠিয়ে একটু বাঁকা করে কান এঁকে দিতে হবে। এরপরে পিছনে এরকম নামিয়ে এনে পিঠের অংশ এবং পা পর্যন্ত এঁকে দিতে হবে। পা এঁকে দিতে হবে এভাবে। এখানে একটু এরকম নখের ডিজাইনটা করে দিতে হবে। এবার সুরের মাথা যোগ করে দিয়ে দিতে হবে চোখ। খুব সাবধানে চোখ দিয়ে দিচ্ছি আমি। এরপরে দিতে হবে দাঁত। এভাবে দাঁত দিয়ে পেছনের আর একটা দাঁতের কিছু অংশ এভাবে এঁকে দিতে হবে। ল্যাজটা এঁকে দিতে হবে সুন্দর করে। এরপরে হাতির আরও দুটো পা এভাবে এঁকে দিতে হবে, সেখানেও দিয়ে দিতে হবে নখ। এবার পিঠে কয়েকটা লাইন দিয়ে একটু সুন্দর দেখানোর জন্য হাতির চিহ্ন এঁকে দিতে হবে হাতির পিঠে। দর্শক বন্ধুরা, আজকে সহজ পদ্ধতিতে এভাবে একটা পাখি এঁকে ফেলবো। এই ফর্মটা আঁকার পরে এর সঙ্গে একটা নাইনের মতো এরকম গোল দিয়ে একটা চোখ এঁকে দিতে হবে। এরপরে একটা ঠোঁট এঁকে দিতে হবে। ঠোঁট এভাবে এঁকে দেওয়ার পরে একটা ল্যাজ এঁকে দিতে হবে। ল্যাজের দুইটা লাইন এভাবে দিয়ে সেটাকে সংযুক্ত করে দিয়ে তার নিচে আর একটা লাইন এভাবে দিয়ে দিতে হবে। মাঝখানে 3টা করে টান, ডানায়ও 3টা টান। এরপরে এভাবে পা এঁকে দিতে হবে। পা এঁকে দেওয়ার পরে সেই পায়ের সঙ্গে লম্বা একটা লাইন এভাবে জুড়ে দিতে হবে এবং নিচে আর একটা লাইন দিয়ে একটা ডাল এঁকে সেখানে পাতা এঁকে দিতে হবে। পাতা এঁকে দিলে এরপরে দেখুন কত সুন্দর একটা পাখি হলো। এবার একটা 2 দিয়ে হাঁস আঁকতে হবে। 2 দেওয়ার পরে সেই 2টাকে এভাবে বাঁকিয়ে নিচে নিয়ে আসতে হবে সামনের অংশটা এবং পিছনে একটু উঁচু করে এভাবে নিচে নিয়ে আসতে হবে এই অংশটা। এরপরে নিচে জলের বাঁকা বাঁকা লাইন দিয়ে দিতে হবে এবং সুন্দর করে একটা ঠোঁট দিয়ে দিতে হবে। ঠোঁটের আর একটা নিচের লাইন দিয়ে একটা চোখ এঁকে দিতে হবে। এরপরে ডানা এঁকে দিতে হবে এভাবে সুন্দর করে। হাঁসের পাখায় এরকম দুটো লাইন দিয়ে দিতে হবে এবং নিচের জলের লাইনগুলো সুন্দর করে এভাবে দিয়ে দিতে হবে। এরপরে আমি হাঁসের যে ঠোঁট রয়েছে সেখানে কমলা রং করে দিলাম। এর মধ্যে দিয়ে আমার হাঁস আঁকা শেষ হলো। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের।